ছাগল বানিয়ে ঘাস খাওয়াচ্ছে। বুঝলি ভাইপো, তোর বউ হচ্ছে আসল বাঘের বাচ্চা। ঈশা থোতা মুখ কেমন ভোঁতা করে দিয়েছে পর্ণা। দাঁড়াও না বাবা, এ তো সবে শুরু। পর্ণা ঈশাকে দিয়ে আর কি কি করায় দাঁড়িয়ে শুধু দেখো। দাম কম কোয়ালিটি হাই, পুজোয় পর্ণার শাড়ি চাই। শুধু নিজে বললে হবে, সবাইকে বলতে বলো। বলো। আচ্ছা, আমরা সবাই মিলে একবার বলি, দাম কম কোয়ালিটি হাই, দাম কম কোয়ালিটি হাই, পুজোয় পর্ণার শাড়ি চাই। পুজোয় পর্ণা শাড়ি চাই। এ বাবা, হাসো একটু, সুন্দর করে দাঁড়িয়ে হাসো, তারপরে আবার বলো যেগুলো বলতে বলেছে ওগুলো। আমি জননেত্রী ঈশা হালদার, পর্ণার এক ডাকে আমি চলে এসেছি শাড়ির কথার এই এক্সিবিশনে। আমি সত্যি ওদের এই অনবদ্য প্রচেষ্টা দেখে আপ্লুত। আমি চাই যাতে পর্ণার মতন গুণী ডিজাইনাররা তাদের যোগ্য মূল্য পাক। আমি শাড়ির কথার পাশে আছি। আমি চাই আপনারাও আমার মতন শাড়ির কথার পাশে থাকুন। আমার আরো কিছু ইনভেস্টার্স আছেন যারা অলরেডি শাড়ির কথার এই বিজনেসে ইনভেস্ট করেছেন। সেরকমই কিছু ইনভেস্টার্সদের অ্যাডভান্স করা 10 লক্ষ টাকার চেক আমি পর্ণার হাতে তুলে দিচ্ছি। এটাই আমার পক্ষ থেকে পর্ণার পুজোর উপহার। থ্যাংক ইউ। এটা কিন্তু পিওর কটন আছে, তার মধ্যে এই দেখুন, এই যে কাজ করা আছে, জরি ওয়ার্ক। ও বর্ষা, এই হলুদ শাড়িটা দেখানো ওনাকে। দাও, এই যে আঁচলটা। তাহলে কোনটা দেবো? দুটোই দিয়ে দিই? হ্যাঁ, আমরা আরো একবার ঘুরে দেখাচ্ছি এই এক্সিবিশনের সব কালেকশন। আর এই সব ইউনিক কালেকশন এত কম দামে জাস্ট ভাবা যায় না। তাই আপনারা ঝটপট বুক করে ফেলুন শাড়ির কথার শাড়ি। ঠিক আছে ম্যাডাম, আজকে আসি তাহলে, আবার ডেলিভারির সময় দেখা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন। যেটু এই দেখো অ্যাডভান্স। আরে বাবা, এই তো লাখ টাকার উপরে পর্দা আসতে আমি তো বুঝতেই পারছি না তুমি এটা কি করলে। আমাদের এত চেষ্টা সবটা তো জলে চলে গেল। আরে বাবা, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না কোথা থেকে যে কি হয়ে গেল। মানে আমি তো পুজোর আগে ছেলেকে নিয়ে বাপের বাড়ি এসেছি, এসেই শুনলাম তোর এক্সিবিশন হচ্ছে, তাই চলে এলাম। উফ, আমি কেন কিছু মনে করতে পারছি না। এই পড় না, কি রে তুই এখনো কিছু মনে করতে পারছিস না? চিনতেই পারছিস না আমাকে? সেই ময়দান, কলেজ স্ট্রিট, কফি হাউস, কোথায় কোথায় ঘুরিনি একসাথে। আচ্ছা বাকি সব কথা বাদ দে, সেই গঙ্গার ঘাটে ঘুরতে যাওয়ার কথা মনে আছে তোর? সেই যে সৃজনের ঠামে জলে পড়ে গেলেন, তুই তো তুলে আনলি, সে কত কাণ্ড হলো। তাহলে সময় মতো শাড়িগুলো পেয়ে যাবো তো? একদম একদম, আপনি চোখ বুঝে বিশ্বাস রাখতে পারেন, আপনার মাল সব সময়ের আগে পেয়ে যাবেন। এই বুবাইয়ের বাবা বাড়িতে বসে বসে এতগুলো টাকা পেয়ে গেল। কপাল কপাল,
সবই কপাল, বুঝতে পারছো? আপনি এসব কি ঘটনা বলে যাচ্ছেন আমাকে? আমি তো কিছু মনে করতে পারছি না। ঈশার সাথে ঝামেলা, আমাদের সাথে এত ভালো সময় কাটানো, তোর কিচ্ছু মনে পড়ছে না? তুই সব ভুলে গেলি? আমাকে ভুলে গেলি পর্ণা? এটা তোর থেকে আশা করিনি পর্ণা। আচ্ছা, তুই আমাকে চিনতে পারছিস না, নাকি এত বড় হয়ে গেছিস বলে চিনতে চাইছিস না? তোর তো এখন অনেক বড় ব্যাপার, এত বড় বিজনেস ওম্যান তুই, তাই হয়তো এখন আমার মতন ছাপোষা বন্ধুকে মনে রাখতে চাইছিস না, তাই না? যাকে, তুই যখন চিনতে চাইছিস না, আমি আর তোকে জোর করব না। তবে তোকে একটাই কথা বলবো, পুরনো বন্ধুদেরকে এভাবে ভুলে যাস না, খারাপ লাগে রে, কষ্ট হয়। আসি, ভালো থাকিস। শুনুন, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। হ্যাঁ। দেখো কত টাকা অ্যাডভান্স পেয়েছি আমরা। মেয়ে আমাদের চ্যাম্পিয়ন। সত্যি বাবা, আমার যে কি আনন্দ হচ্ছে আজকে। সবাই বলো থ্রি চিয়ার্স ফর শাড়ির কথা। আচ্ছা, আজকে কিন্তু আমি নিজে হাতে মাংস রান্না করব। বড় বউ, বলছিলাম কি আজকে ভাতে ভাত খেয়ে নি বরং। হ্যাঁ, কালকে সিজন মাংস আনবে, তারপরে আমরা রান্না করবো। হ্যাঁ জেঠি, জেঠু কিন্তু আবার কিপটেমো করছে। আমার না একদম সহ্য হচ্ছে না এইসব। যেতেও তো পাচ্ছি না, চলে গেলে বাবা আবার ফট করে কি বলবে কে জানে।